আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা, নিশ্চয় তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তোমাকে স্বীকার করে তোমার প্রতি ঈমান এনেছে, তোমার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান এনেছে। সেই ঈমান আনার ফলশ্রুতিতে তারা সেই কোরআনের বিধানে তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, অন্যান্য সব কিছু করে, কিন্তু তাদের মধ্যে বিবাদীয় ফায়সালাগুলি ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, সেই কোরআন দিয়ে তারা ফায়সালা মানতে চায় না। তারা তাগুতের কাছে তাদের বিচার ফায়সালাগুলি নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছে ওই তাগুতকে অস্বীকার করার জন্য। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুযিল্লাহুম যালালাম বাঈদা, আর শয়তান তো চায় তারা যতই তোমার প্রতি ঈমান আনুক, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনুক, কিতাবের প্রতি যতই ঈমান আনুক, তারা যাতে বিভ্রান্ত হয়, এটাই তো শয়তান চায়। আর সেই কারণে শয়তান তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে চায়। আর এই বিভ্রান্তির শিকার হয় মুনাফিকদের। অন্যতম আচরণ হচ্ছে বাহ্যিক দিকে একরকম, অন্তরে ভিন্ন। তারা প্রকাশ্যে আল্লাহর পথে থাকার কথা বললেও, তারা আসলে অভিনয় করলেও প্রকৃতপক্ষে দিন থেকে অনেক দূরে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, আর যখন বলা হয় তোমরা আসো, ইলা মা আনসালাল্লাহু ওয়ার রাসূল, আল্লাহর নির্দেশের দিকে আসো যা তিনি তার রাসূলের প্রতি নাজিল করেছেন। কারণ রাসূলের প্রতি যা নির্দেশ নাজিল করা হয়েছে সেই নির্দেশের মধ্যে কোরআন দিয়ে বিচার ফায়সালা আছে। কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব পরিচালনার কথা আছে। এই দিকে আসার কথা বললে মুনাফিকদেরকে দেখবেন তারা টুপি আছে, দাড়ি আছে, তারা মুসলিম বলে দাবি করে, অথচ রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনার কাছ থেকে ওই সমস্ত মুনাফিকেরা দূরে সরে যাবে। কারণ তারা আসলে মন্তরে একরকম আর বাহ্যিক দিকে আর এক রকম। আল্লাহর দ্বীনের পথে বাধা দানকারীরা পাপী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাখাযু আইমানাহুম সুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুম মুহিন, তারা তাদের শপথকে ঢাল করে রেখেছে, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে, অতএব তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। মহান আল্লাহর দ্বীনের পথে বাধা দেওয়া কুফরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা বিল আখিরাতি কাফিরুন, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত, তারা পরস্পরের বিষয়ে, তারা পরকালের বিষয়েও অবিশ্বাস করত।
মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ ও রাসূলের হুকুম পালন করে ও তার নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই প্রকৃতভাবে সফলকাম। দিনের পথে বাধা দান করলে তারা হবে পথভ্রষ্ট। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি কদ যাল্লু যালালাম বাঈদা। যারা কুফরি অবলম্বন করেছে, আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে, তারা সুদূর বিভ্রান্তিতে পতিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতে। যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে, ওয়ায়ুসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। তারা আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে। উলাইকা ফি দালালিম বাঈদ। তারা পদ ভুলে দূরে সরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে বাধা দানকারী হিসাবে কবুল না করে, দিন যাতে বাস্তবায়ন হয়, কোরআন সুন্নাহ যাতে দেশে বাস্তবায়ন হয়, সেই পথে আমাদের শক্তি সামর্থ্য প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।